আজকের মজার গল্প গোপাল ভাঁড় ও রাজামশাইয়ের ঘোড়ার ডাক্তার। নবদ্বীপে তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজামশাইয়ের প্রিয় ঘোড়া বজ্রবাহু হঠাৎ করে কিছু খাচ্ছে না, হাঁটতেও চাইছে না। রাজামশাই খুব চিন্তায় পড়লেন। বললেন, আমার বজ্রবাহু যদি সেরে না ওঠে তবে আমি কার রথে চড়ব? তৎক্ষণাৎ রাজ্যের সেরা পশু চিকিৎসক আনা হলো। কেউ বলল ঘোড়ার পেট খারাপ, কেউ বলল ওর মন খারাপ, আবার একজন বলল যে ঘোড়ার উপরে ভূতের ভর করেছে। রাজা আর ভাবতেই পারল না। তখনই তার চোখ পড়ল সবার কোণে দাঁড়িয়ে থাকা গোপাল ভাঁড়ের দিকে। রাজা বললেন, গোপাল, এই ঘোড়ার সমস্যা তুমি কি ঠিক করতে পারবে? গোপাল চোখ বড় বড় করে বলল, আমার তো পশু চিকিৎসার কোনো অভিজ্ঞতা নেই রাজামশাই, তবে আমি চেষ্টা করতে পারি, তবে একটা শর্ত আছে। রাজা জিজ্ঞেস করলেন, আবার শর্ত? বলো, কি চাও? গোপাল বললে, যদি আমি ঘোড়াটিকে সুস্থ করে তুলতে পারি তবে আমাকে 1 সপ্তাহ ছুটি দেবেন ঘুরতে যাওয়ার জন্য। রাজা হেসে বললেন, ঠিক আছে, যদি তুমি বজ্রবাহুকে আগের মতো করে তুলতে পারো তবে 7 দিনের রাজ ছুটি পাবে। গোপাল রাজি হয়ে গেল। সে ঘোড়াটিকে একটি খোলা মাঠে নিয়ে গেল। সেখানে সে এক মজার খেলার মেতে উঠল। গোপাল নিজের হাতে একটি লাঠি নিয়ে ঘোড়ার সামনে গিয়ে কাঁধে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, এই যে বজ্রবাহু, যদি এখনই না দৌড়াও তবে তোমার জায়গায় আমি রাজার রথে উঠব। ঘোড়া কিছুই করলো না। গোপাল এবার একটু ধমক দিয়ে বলল, তাহলে তোমার খুঁড়ে প্যাঁচ পরিয়ে দেব। তাতেও কোনো কাজ হলো না। শেষমেশ গোপাল মাঠে নিয়ে এলো আরেকটা ঘোড়া। সেটাকে সে খাওয়াতে লাগলো মিষ্টি গুড় আর ঘাস। সেই ঘোড়াটা খুশি হয়ে লাফাতে লাগলো, খেলতে লাগলো। বজ্রবাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো। হঠাৎ দেখা গেল বজ্রবাহু নিজের থেকেই সামনে এলো, ঘাসের দিকে তাকালো আর ধীরে ধীরে খেতে শুরু করলো। কিছুক্ষণ পর তো সে গুট গুট করে হাঁটতেও লাগলো। গোপাল দৌড়ে রাজপ্রাসাদে এসে বললেন, রাজামশাই, আপনার বজ্রবাহু পুরো সেরে উঠেছে। রাজা অবাক হয়ে বললেন, তুমি কি বলছো গোপাল? গোপাল বলে, আমি শুধু ওকে দেখিয়েছিলাম যে তার জায়গায় নিতে আরেকজন প্রস্তুত। তখন সে বুঝেছে বসে থাকলে তার রাজপ্রাসাদে জায়গা থাকবে না। রাজা হেসে কুটুকুটি, মন্ত্রীরাও হেসে লুটোপুটি। রাজা বললেন, গোপাল, তুমি তো শুধু বুদ্ধিমানই নয়, মনস্তত্ত্বেরও ওস্তাদ। গোপাল মুচকি এসে বলল, রাজামশাই, শুধু ওষুধ নয়, মাঝে মাঝে প্রতিযোগিতার ভয় দেখালেই রোগ পালিয়ে যায়। গল্প এখানেই শেষ নয়। গোপাল তার 7 দিনের ছুটি নিয়ে চলল নদিয়ার দিকে ঘুরতে। কিন্তু 3 দিন পরেই রাজামশাই বার্তা পাঠালেন, ফিরে এসো গোপাল, এবার আমার হাতির কিছু খেতে ইচ্ছে করছে না। গোপাল উত্তরে বলল, হাতির সামনে একটা গাধা নিয়ে যান আর তাকে রাজা বানিয়ে দিন। দেখবেন হাতি নিজেই বুঝে যাবে যে তার আসল কাজ খেতে আর সিংহাসন বহন করা।